শবে বরাতের রাত্রিতে মসজিদে যায় না, ফতোয়া দেয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ, আমরা যখন রাজাপুরার ওরসের বিরানি দেই, আমরা যখন ইসাপুরা দরগার বিরানি দেই, তাবারুক দেই, তখন তারা বলে না না না, এগুলো বেদাত, হারাম, শিরিক শিরিক বলে, কি বলে না। অথচ মন্দিরের প্রসাদ তাদের ভালো লাগে, আছে না না? শবে বরাতের তাবারুককে ফতোয়া দিতে গিয়ে মানুষ শবে বরাতে হালুয়া রুটি করতো, হালুয়া রুটি। এখন কি আমাদের সমাজে হয় না? বন্ধ? কথা বলেন, চলে কি চলে না? চলে, আসলে চলে না। দুই একটা ঘরে হয়তো কচিত হয়, বাস্তবতা হচ্ছে এগুলা বন্ধ। এখন শবে বরাতের হালুয়া তো বন্ধ করে দিলেন, কি চলে? বলে ঘরের মধ্যে এখন হিন্দি সিনেমার সিরিয়াল চলে। কিন্তু আল্লাহর বলিরা যখন শবে বরাত উপলক্ষে তাবারুক দিতে বলেছে, তাদের অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। আর এখন যখন ভণ্ডামি চলে, এখন আর কোনো বিধিনিষেধ। বাচ্চাগুলা যখন শবে বরাতে মসজিদে আসতো, শবে মেরাজে মসজিদে আসতো, মুহররমের 10 তারিখ আশুরা মসজিদে আসতো, ওই বেয়াদবগুলা ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আজকে বাচ্চারা 4 জন মিলে পাবজি গেমে আসক্ত, এখন আর কোনো ফতোয়া। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তাইলে ওই রাত্রির নাম লাইলাতুস শক, লাইলাতুস শক। ওই রাত্রির নাম লাইলাতুল মহব্বত, মহব্বতের রাত। কি মহব্বত করে? ওই রাতের নাম লাইলাতুল গুফরান, আল্লাহ ক্ষমা করে। ওই রাত্রির নাম লাইলাতুর রহমা, আল্লাহ রহমত দেয়। ও নবী আল্লাহ কি রহমত দেয়? আমার নবী বলে ওই রাত্রিতে আমার আল্লাহ মানুষের প্রথম আসমানের কাছে আসে, আসার পরে মানুষকে জিজ্ঞেস করে, এমন কেউ আছো যে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও? হাত তুলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দেব। এমন কেউ আছে যে আমি আল্লাহর কাছে রিজিক চাই, আমি আল্লাহ তোর রিজিক দান করব। এমন কে আছো যে আমি আল্লাহর কাছে স্ট্যাটাস চাই, সম্মান চাই, তাজিম চাই, আমি আল্লাহ তোকে সম্মান দান করব। এমন কে আছে যে 80 বছর বয়সে আমি আল্লাহর কাছে সন্তান চাই? আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এইটা কথা, এই ঘটনা কোরআনুল কারীমের সূরা মারিয়ামের মধ্যে আছে। রব্বুল আলামিন বলেছে, ওগো নবী, আপনি মনে করেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আল্লাহর দরবারে হাত তোলেন, আপনাকে সন্তান দান করে দেব আমি আল্লাহ। এই কথা কেন বলা হয়েছে? কারণ আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব, জবান খুলে বলুন, কোনো কিছুর অভাব। আল্লাহ বলেছেন, বান্দা, তোমার মনের মধ্যে যখন কোনো টেনশন থাকবে, চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে, কষ্ট থাকবে, যখন তোমার মনের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে, প্রয়োজন থাকবে, তোমার কিছুর প্রয়োজন হবে, বান্দা তোমার যখন স্ট্যাটাস পরিবর্তনের প্রয়োজন হবে, বান্দা তুমি যদি আমি আল্লাহর জান্নাতের আশা করো, বান্দা তুমি যখন বিপদে পড়ো, বান্দা তোমার যখন ব্যবসা লস হয়, বান্দা তোমার যখন শাকসবজির ফসল ফলাদিতে লস হয়, বান্দা তোমার যখন তামাম পৃথিবীর কোনো কিছুর অভাব হয়, তোমার মনে যখন কষ্ট হয়, তোমার মনে যখন ব্যথা হয়, তোমার মনে যখন খারাপ লাগে, বান্দা পৃথিবীর কোনো দুয়ারে যাওয়া লাগবে না, আমি আল্লাহর দুয়ারে আসবা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি আল্লাহকে একবার স্মরণ করবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার মনের অশান্তিগুলা দূর করে দেব। আমরা আল্লাহকে ডাকলে আমার আল্লাহ দেখে কি দেখে না? কেমনে দেখে? আল্লাহ বলে, বান্দা ইন্নী করিব। বান্দা, তুমি যখন রাত্রির গভীরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার বড় কাছে। বান্দা, তুমি যখন রাতের গভীরে আমি আল্লাহকে এমনি ডাকো, বান্দা আমি আল্লাহ ওই আওয়াজটাও শুনি। বান্দা, তোমার ঠোঁটটা যখন বন্ধ, তোমার কলব যখন জিকির করে, পৃথিবীর কোনো মানুষ শুনে না, তোমার স্ত্রী তোমার পাশে শোয়া, সেও শুনে না। বান্দা, তোমার সন্তান তোমার বুকের মধ্যে শোয়া, সেও শুনে না, তোমার কলব জিকির করে। বান্দা, ফাইন্নী করিব। তুই মনে রাখিস বান্দা, তোর মনের ব্যথা আর পৃথিবীর কেউ না বুঝুক, আমি আল্লাহ বুঝি। ফাইন্নী করিব। বান্দা, আমি আল্লাহ তোর বড় নিকটে আছি। তাইলে জবান খুলে বলুন, আমাদের সকলের মালিক কে? যাদেরকে হাত দিয়েছে হাত তুলে বলি, মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? পৃথিবীর সব দরজা যখন বন্ধ, একটা দরজা যখন খোলা, ওই দরজাটা কার? জবান খুলে বলুন, ওই দরজা কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আমরা যখন মনে করি সব শেষ,
আল্লাহ বলে তুই বিশ্বাস করবি সব যখন শেষ আমি আল্লাহর রহমতের দুয়ার তখন শুরু। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ ওয়াদা করেছে তুই যখন আমি আল্লাহকে ডাকবি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তুমি আমার জিকির করবে আমি আল্লাহ তোমার অন্তরটাকে শান্তিতে পরিপূর্ণ করে দেব। এই কারণে বিপদে আপদে জিকির হবে কার? সেজদা হবে কার? কোনো ভণ্ড বাবার দরবারে সেজদা দেওয়া যাবে? কথা বলেন। কোনো ভণ্ড বাবা দেখবেন গাছে সুতা বাঁধে, এই করে সেই করে, এইগুলা আল্লাহর ওলিদের বদনামি করে। জবান খুলে বলুন তাদের বিরুদ্ধে আওয়াজ করার দরকার আছে না নাই? কি বিপদ! এখন কথা বললেই বলে তোমরা এতদিন কোথায় ছিলা? আর আমরা সুন্নিরা তো 1500 বছর ধরেই ছিলি, তোমরা কোথায় ছিলা? আমরা তো 1500 বছর ধরেই আছি। বলেন না, আমরা 1500 বছর ধরেই আছি, তোমরা কোথায় ছিলা? তোমার জন্মের বয়স তুমি 60 বছর, তোমার জন্মের বয়স তো 50 বছর। 20 বছর আগে খুঁজলে আহলে হাদিসের মা বাবার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এখন নতুন করে বের হয়েছে, তো নতুন তো সুন্নিরা না, তোমরা নতুন দল। সুন্নিরা আগেও ছিল কি ছিল না? আওয়াজ করে বলুন বাবা শাহজালালের জামানায় সুন্নিরা ছিল কি ছিল না? আমানত শাহর জামানায় সুন্নিরা ছিল কি ছিল না? খাজা গরিবে নওয়াজের সময় সুন্নিরা ছিল কি ছিল না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল কি ছিল না? মাওলা আলীর জামানায় ছিল কি ছিল না? তো আমরা তো ছিলাম, তোমরা কোথায় ছিলা? বোঝা গেল ইরানের টাকা খেয়ে, বোঝা গেল আমেরিকার ডলার খেয়ে, বোঝা গেল পশ্চিমা বিশ্বের টাকা খেয়ে তোমরা নতুন দল বের করেছো। ইসলামের মধ্যে তোমরা নতুন করে ফেতনা তৈরি করেছো। আমার রসুল বলেছে 73টা দল বের হবে, একটা দল জান্নাতি। ওই দল কোনটা? আমার নবী জবাব দিয়েছে মান আলাইহি ওয়াসহাবি। ওই দল এমন দল, যেই দল আমি রসুলের দল, যেই দলে সাহাবায়ে কেরাম থাকবে, যেই দলে তাবিঈ কেরাম থাকবে, যেই দলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী থাকবে, যেই দলে খাজা গরিবে নওয়াজ থাকবে, যেই দলে আমানত শাহ থাকবে, বদর শাহ থাকবে, মিসকিন শাহ থাকবে, শাহজালাল থাকবে, শাহপুরান থাকবে, আবেদ শাহ আল মাদানী থাকবে, মাইজ ভান্ডার থাকবে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে রাজি আছি না নাই? আহলে সুন্নাত কোনো ভণ্ডামি পছন্দ করে? দুই হাত তুলে বলি, কোনো ভণ্ডামি পছন্দ করে না। কেউ যদি সুন্নিদেরকে ভণ্ড ত্যাগ দেয়, আমরা বলবো তোমরা জুলুম করেছো। তোমরা কি করেছো? জুলুম। বাবা শাহজালালের আগমন কেন হয়েছে? বাবা শাহপুরীর আগমন কেন হয়েছে? বাবা মাইজ ভান্ডারীর আগমন কেন হয়েছে? বাবা রাজাপুরীর আগমন কেন হয়েছে? উত্তর একটা, আল্লাহর ওলিদের আগমন হয়েছে আল্লাহর ওয়াহদানিয়তের তাজিম শিক্ষা দেওয়ার জন্য এবং নবীর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের দিকে যদি তাকাই, রব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে মনে রাখতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। রব্বুল আলামিন কত চমৎকার করে বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও পৃথিবীর মানুষ, আজকে ক্ষমতার পিছনে দৌড়াইস না। আজকে দেখা যায় 200 টাকার কাছে ভোট বিক্রি করি, আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হয়ে যায়। 100 বছর ধরে সুন্নি, তার বাপ সুন্নি, অথচ দেখা যায় নতুন দল এক প্যাকেট বিরিয়ানি দিলে ঈমান, আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানির কাছে যদি তোমার ঈমান এত দুর্বল হয়, তাহলে দাজ্জাল দেখলে তোমার ঈমানের অবস্থা কি হবে? নাউজুবিল্লাহ বলেন না। অথচ শায়ের কত চমৎকার করে বলেছে আমার নবীর ইজ্জত কত, শায়ের কত সুন্দর করে বলেছে নবীর মহব্বত কত, আল্লাহর সম্মান কত, আল্লাহর ক্ষমতা কত। কত সুন্দর করে শায়ের বলে, খুদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে। ওই খুদার আজমত কি, খুদা কি আজমতে ক্যা হে, খুদার আজমত কেমন, আমার আল্লাহর মোহব্বত কেমন, আল্লাহর সৃষ্টি তত্ত্ব কেমন, আল্লাহর ক্ষমতা কেমন। মালিকুল মুলকু মান তাশা, আমার আল্লাহ তো 7 আসমান জমিনের মালিক, আমার আল্লাহ তো আরশের মালিক, কুরসির মালিক, লৌহের মালিক, কলমের মালিক, আমার আল্লাহ তো লা মাকান আর লা জামানের মালিক, আমার আল্লাহ তো 7 আসমান জমিনের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, 80,000 আলমের মালিক,
জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কিন্তু ওই আল্লাহকে কেউ দেখে নাই, ওই আল্লাহকে কোনো চোখ দেখে নাই, ওই আল্লাহকে কোনো শরীর দেখে নাই, দেখেছে মাত্র একজন। কে দেখেছে? দেখেছে আমার এবং আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বলে খুদা কি আজমতে क्या है মোহাম্মদ মুস্তফা জানে মাকামে মুস্তফা क्या है। আরে আমার নবীর মাকাম কেমন, আরে আমার নবীর ইজ্জত কেমন, আরে আমার নবীর আজমত কেমন, আরে আমার নবীর শান কেমন, আরে আমার নবীর মোহব্বত কেমন, আমার নবীর মুজিজা কেমন, আমার নবীর শানের রিসালাত কেমন, আমার নবীর হাবিবুল্লাহর ইজ্জত কেমন, আমার নবীর প্যারে মোহব্বত কেমন, আমার নবীর মাকাম কেমন, আমার নবীর শান কেমন। আমার নবীর শান তো শুধুমাত্র একজন জানে, আর কেউ জানে না। জানবে কোত্থেকে? কারণ ওই লা মাকানে, ওই লা জামানে যখন কাবা কাউসাইনে আমার নবী ছিল, যখন কাবা কাউসাইনে আমার নবী গিয়েছিল, আমার নবীকে তো আল্লাহ দেখেছে, আল্লাহকে আমার নবী দেখেছে। তাইলে নবীর সুরত আল্লাহ জানে, আল্লাহর সুরত নবী জানে, নবীর ব্যাপারে অরিজিনাল তথ্য আর কেউ জানে। তাইলে আমার নবীর ইজ্জত সম্মান জানে কে? জবান খুলে বলি জানে কে? তো আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তামাম পৃথিবীর যত ক্ষমতা সব কিছু আমি আল্লাহর। বান্দা ভোটের কারণে কারো কাছে গিয়ে বিক্রি হইস? কথা বলেন না কেন হইস? চাকরির কারণে বিক্রি হয়ে যাইস না, বিরানির কাছে মাথা নত করিস না, টাকার কাছে নবীর মহব্বত বিলিয়ে দিস না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছে, পৃথিবীর মানুষ সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহকে তোদেরকে বিশ্বাস করতে বলেছি, তোরা বিশ্বাস করেছিস কিন্তু বলিস নাই আল্লাহ তোমার দলিল কি। আল্লাহ বলে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা দলিল এসেছে, ওগো আল্লাহ তোমার দলিল কি? আল্লাহ জবাব দেয়, আমার দলিল আমার হাবিবি কিবরিয়া নবী আমার দলিল। তাইলে আমার আল্লাহর দলিল আছে না নাই? আমার নবী আল্লাহর দলিল। এইবার আল্লাহ বলে সাবধান সাবধান সাবধান। কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ বলে আমি আল্লাহর নূরকে তারা নিভাতে চায়, আমি আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ তোমার নূর কোনটা? আল্লাহ বলে কেন? আমি আল্লাহর আয়াত কি দেখিস নাই? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ তো বলেই দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং একটা কিতাব এসেছে। আল্লাহ গো ওই নূর বলতে আপনি কি বুঝিয়েছেন? আল্লাহ বলে নূর বলতে আমি আমার নবীর মুহাম্মদের নূর বুঝিয়েছি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমার রব্বুল ইজ্জাত বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, একটা কিতাব এসেছে। আল্লাহ গো ওই কিতাব কোনটা? আল্লাহ বলে ওই কিতাবের নাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? তো প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা আমাদের জানার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? কোরআনুল কারীমের অন্য আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলে চারটা রাস্তা। আল্লাহ রাস্তাগুলা কোনটা? আল্লাহ বলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 1 নাম্বার পথ নবীদের পথ, 2 নাম্বার শহীদদের পথ সিদ্দিকদের পথ, 3 নাম্বার শহীদদের পথ, 4 নাম্বার ওলামায়ে কেরামের পথ। হক্কানি আলেম যারা আছে, হক্কানি আল্লাহর ওলি যারা আছে। এখন আল্লাহর ওলির সিলসিলা কারা? মনে রাখতে হবে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত হক তরিকা আছে প্রত্যেকটা তরিকার গোড়ার মধ্যে একজন আছে, ওনার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার বড় পীরের দামান ধরার দরকার আছে না নাই? মনে রাখতে হবে। কেন ধরবেন বড় পীরের দামান? আমরা অনেকেই মনে করি আমাদের সাধারণ কোনো পীর সাহেবের মতো আমার বড় পীরের অবস্থান না রে বাবা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন? কথা বলেন, সাধারণ কোনো মানুষ ছিলেন? তাইলে কেমন ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। আমি বড় পীরের পাওয়ার কেমন, আমার বড় পীরের ক্ষমতা কেমন, আমার বড় পীরের ইজ্জত কেমন। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি বড় পীর আল্লাহকে মহব্বত করেছি, আমার রসুলকে মহব্বত করেছি, এমনভাবে মহব্বত করেছি আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে। ক্ষমতা দান করার কারণে আমি বড় পীর নিজের হাতের মধ্যে আল্লাহর তামাম শহরগুলো আমি বড় পীর নিজের হাতের তালুর মধ্যে দেখি। আমার বড় পীরের ক্ষমতা আছে না নাই? বড় পীরকে ক্ষমতা দান করেছেন কে? জবান খুলে বলুন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিকে হাসানি আর একদিকে হুসাইনি। তিনি 90 বছর হায়াত পেয়েছে।
মনে রাখবেন, একদিন এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর বাইরে কোনো কাজ তিনি করে, কোনো কাজ তিনি করে। তাইলে বলেন, বড় পীরের নামে কেউ যদি ভণ্ডামি করে এটা কি সমর্থন করা যায়? কথা বলেন, লাফালাফি নাচানাচি ভণ্ডামি করলে সমর্থন করা যায়? হক্কানি কোনো দরবার, হক্কানি কোনো জায়গা, হক্কানি কোনো অলি, হক্কানি কোনো মাজার, হক্কানি কোনো দরবার, হক্কানি কোনো আলেম কখনো ভণ্ডামি সমর্থন করতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। মোহব্বতের আওয়াজ একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। বড় পীর আব্দুল কাদের জিলানী এমন কোন সেক্টর নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী তো এমন ব্যক্তি যিনি মায়ের পেটে থাকা অবস্থায় কোরআনুল কারীমের হেফজ করে ফেলেছিলেন। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখতে হবে বড় পীরের এত ক্ষমতা কেমন, কারণ তিনি বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন, তিনি অত্যন্ত কম বয়সে কোরআনুল কারীমের হেফজ শেষ করার পরে এলমে হাদিস, এলমে কোরআন, এলমে ফিকা, এলমে বালাগাত, এলমে ফাসাহাত, জ্ঞানের এমন কোনো শহর নাই যেই জায়গার মধ্যে তিনি যায় নাই। এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী একজন লেখক, একজন বক্তা, একজন খতিব, এমন বক্তা তিনি, এমন আলেম তিনি, এমন অলি তিনি, এমন বড় পীর তিনি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, অনেকে মনে করে ওনার মনে হয় পড়াশোনা নাই, একাডেমিক পড়াশোনা নাই, অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদে শুধুমাত্র পড়াশোনা করার জন্য জিলান শহর থেকে বাগদাদে গমন করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 50 বছর পর্যন্ত এই জবান দিয়ে একটা শব্দ ওয়াজ তিনি করে নাই, এলেম অর্জন করেছে। এলেমের এমন কোনো শাখা নাই যেই শাখায় আমার বড় পীর যায় নাই। এলেম অর্জন করতে 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 যখন আমার দয়াল নবীর দপ্তর থেকে নির্দেশ এসেছে, ওগো আব্দুল কাদের, এইবার তুমি আলোচনা শুরু করবা, তুমি বলবা, তুমি শুধু শুরু করবা, জবান হবে তোমার, কথা হবে আমি দয়াল নবী, কথা বলবে তুমি, কিন্তু কথা আসবে মদিনা মুনাওয়ারা থেকে, কথা আসবে আল্লাহর দরবার থেকে। ওগো বড় পীর, ওগো আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। অথচ দেখা যায় বড় পীরের নামে এমন কিছু মানুষ ওরস করে, ফাতিহা করে, যাদের পড়াশোনার আগা মাথা কোনো কিছু ঠিক, শরীয়ত তরিকত কোনো ঠিক। মনে রাখতে হবে আমার বড় পীরের আগমন হয়েছে, ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনাকে কেন মহিউদ্দিন বলা হয়েছে? আমার বড় পীর রাস্তা দিয়ে হাঁটছে, দেখে একটা রুগ্ন মানুষ শুয়ে আছে, উনি হাত লাগা মাত্র উনি সুস্থ হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার উনি বলে, উঠে বলে, আমি আসলে কোনো মানুষ নয়, আমি হচ্ছি দ্বীনের একটা অবস্থা। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, এই দ্বীন ধর্মের অবস্থা বড় রুগ্ন, এই দ্বীন ধর্মের অবস্থা বড় করুণ, এই দ্বীন ধর্মের অবস্থা বড় খারাপ। তার কারণ কি? তার কারণ মানুষ ইসলামকে কম টাকায় বিক্রি করে দিয়েছে। আছে না নাই? এখন দেখবেন কিছু মানুষ 500 টাকায় জান্নাত বিক্রি করে, আছে না নাই আমাদের এলাকায়? মনে রাখতে হবে, ইসলাম এত ঠুনকো কোনো ধর্ম, ইসলাম এত সহজ কোনো ধর্ম নয়। এখন আমরা ইসলামটাকে খেতে, খামারে, বাজারে, চায়ের দোকানে নিয়ে এসেছি। যখন কোথাও আমাদেরকে কোনো মাসালা জিজ্ঞেস করে, হুজুর বলার আগেই 3-4 জন উপস্থিত, বলে কি বলে না? এই বদ অভ্যাস আমাদের দূর করার দরকার আছে না নাই? অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওই ব্যক্তি উঠল, ওগো বড় পীর, আমি এই ধর্মের অবস্থা, আমার ধর্মের অবস্থা বড় করুন। তার কারণ কি? তার কারণ আমার নবী বিদায় নিয়েছে, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছে, তাবিঈরা বিদায় নিয়েছে, তাবিঈরা বিদায় নিয়েছে, আইম্মায়ে মুতাকাদ্দিমিন বিদায় নিয়েছে, মুতাআখিরিন বিদায় নিয়েছে, ইমামে আজম আবু হানিফা বিদায় নিয়েছে, নুমান বিন সাবিত বিদায় নিয়েছে, তারপর ইমাম শাফিঈ, তারপর ইমাম মালিক বিদায় নিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বিদায় নিয়েছে, তারপর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইমাম নাসাঈ সবাই বিদায় নিয়েছে।
গিয়েছে, মুতাকাদ্দিমিন গিয়েছে, মুতাআক্খিরিন গিয়েছে, ইসলামটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। খারিজিদের উদ্ভব হয়েছে, শিয়াইজমের উদ্ভব হয়েছে, ওয়াহাবিজমের উদ্ভব হয়েছে। এমন কোনো তরিকা নাই, এমন কোনো ফেরকায়ে বাতিলা নাই। যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানির সময় ছিল না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি 50 বছর পর্যন্ত এলমে দ্বীন হাসিল করেছে, এলেম অন্বেষণ করেছে, এমনভাবে এলেম অন্বেষণ করা শুরু করেছে। আমার নবী যখন নির্দেশ দিয়েছে, এইবার তোমার জবান খোলো, ওয়াজ করা শুরু করো, নসিহত করা শুরু করো, এমন হয়েছে আমার বড় পীরের এক একটা নসিহতের মধ্যে, এক একটা ক্লাসের মধ্যে, এক একটা বয়ানের মধ্যে 50,000 মানুষ পর্যন্ত উপস্থিত ছিল। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। 50,000। কয়শো মাইক লাগবে 50,000 মানুষের জন্য? কয়শো? আনুমানিক আইডিয়া দেন, কয়শো? অন্তত 500 মাইক লাগবে মিনিমাম। কয়শো? তা আমার বড় পীরের জামানায় কি মাইক ছিল? অথচ বড় পীরের বিদায় হয়েছে 1077 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে। 1077 90 বছর বয়সে বড় পীরের বিদায়। এলে প্রশ্ন করতে পারেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে 50,000 মানুষের সামনে ওয়াজ কেমন ভাবে হয়েছে? আমার বড় পীর জবান দিয়ে কথা বলেছে, আমার বড় পীর আস্তে করে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 মানুষের কানে কানে ওই শব্দটা পৌঁছে দিয়েছে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভাবে কথা শুনেছে, একেবারে সামনে সাব্বির যেখানে বসে আছে সে যেমন শুনেছে, একবারে ওয়ারুক বাজারের স্টেশন পরে ওইখানে যে বসেছে সেও তেমন শুনেছে। একটু জবান খুলে বলুন, ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা দান করে কে? জবান খুলে বলুন, ওলিদেরকে ক্ষমতা দান করে কে? ওলিদের ক্ষমতা আছে না নাই? একটা জাদু, একটা কারামত। জাদু মানে হারাম, কারামত সত্য। কারামতের ক্ষমতা কার? জবান খুলে বলুন, কারামতের ক্ষমতা কার? আল্লাহর। আমার বড় পীরের ক্ষমতা তো এমন, কোন মৃত ব্যক্তিকে যখন আমার বড় পীর ডাক দিত, ও লাশ, আমি হুকুম দিলাম তুমি উঠে যাও, বড় পীরের নির্দেশ দেওয়া মাত্র ওই লাশ দাঁড়িয়ে আবার বড় পীরকে সালাম। কোন ব্যক্তি অসুস্থ, নবী ঈসা রূহুল্লাহর মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় পীরকে দান করে দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন কোনো অসুস্থ ব্যক্তিকে হাত লাগাইতো, আমার আল্লাহ হাতের ছোঁয়ার মাধ্যমে তার অসুস্থতাগুলা দূর করে দিত। শুধু আমার বড় পীরের কারামত বললে হবে না, আমার বড় পীরের এলেমের কথা বলতে হবে, আমার বড় পীরের এলমে হাদিসের কথা বলতে হবে। এমন কোনো শাখা নেই, এমন কোনো ব্রাঞ্চ নেই, এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে আমার বড় পীর গমন করে নাই। অথচ আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমাদের এলাকার পাড়ার স্বাস্থ্যবাহীর ওলি বানিয়ে দিয়েছি আমরা। নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার নাম মহিউদ্দিন। উনি দ্বীনের পুনর্জাগরণকারী। কেমনি ভাবে পুনর্জাগরণ করেছে, তার মধ্যে সবচাইতে বড় খেদমত তিনি করেছে কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠিত করে। মানুষের জন্য একটা তরিকা দিয়েছে, মানুষ জিকির করবে, জিকিরের সিস্টেম শিখিয়েছে, হক্কানি কোরআনের বয়ান দিয়েছে, হাদিসের বয়ান দিয়েছে, এলমে কোরআনের বয়ান দিয়েছে, এলমে হাদিসের বয়ান দিয়েছে। আল্লাহর ওলিরা যেই জায়গায় কদম দেয়, আমার আল্লাহ ওই জায়গাটাকে পবিত্র বানিয়ে দেয়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সূরা মুলকের মধ্যে? আল্লাহ বলে, বান্দা তুমি মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত সৃষ্টি করেছি, এই মৌতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। তার কারণে তোমরা কি করবা? তোমরা ভালো কাজ করবা, ঈমান আনবা, ভালো কাজ করবা, ঈমান আনবা, মানুষকে দেখলে সালাম দিবা, ঈমান আনবা, সুন্দর ব্যবহার করবা, ঈমান আনবা, মিষ্টি কথা বলবা, ঈমান আনবা, সুন্দর করে কথা বলবা, ঈমান আনবা, ভালো ব্যবহার করবা, ঈমান আনবা, মুরব্বীদেরকে সালাম দিবা, ঈমান আনবা, ওলামায়ে কেরামকে সম্মান করবা, ঈমান আনবা, নামাজ পড়বা, ঈমান আনবা, মসজিদের খেদমত করবা, ঈমান আনবা, মাজারের খেদমত করবা, ঈমান আনবা, মানুষের সাহায্য সহযোগিতা করবা। আমার দয়াল নবী কি বলে? কোনো ব্যক্তি যদি 1 মাস রোজা রাখে, টানা 1 মাস রাত্রিতে ইবাদত করে, সারা রাত নামাজ পড়ে, আর কোনো ব্যক্তির চরিত্র যদি সুন্দর হয়, কোনো ব্যক্তির ব্যবহার যদি মিষ্টি হয়, ওই মিষ্টি ব্যবহার করনে ওয়ালা, মানুষকে সালাম দেনে ওয়ালা, মানুষের সাথে ভালো ব্যবহার করনে ওয়ালা, মানুষকে মুচকি হেসে কথা বলা, ওই ব্যক্তির ব্যবহার যদি ভালো হয়, আমার নবী বলে শুধুমাত্র ব্যবহার ভালো করার কারণে আল্লাহ তার আমল নামায় 1
মাস দিনে রোজা রাখলে যেই সওয়াব হইতো, 1 মাস রাত্রির বেলা ইবাদত করলে যেই সওয়াব হইতো, শুধুমাত্র ভালো ব্যবহার কারণে আমার আল্লাহ তার আমল নামায় ওই ধরনের সওয়াব দান করে দেন। তাহলে আমার নবীর ব্যবহার কেমন আর অলির ব্যবহার কেমন? এই তামাম পৃথিবীর জমিনের মধ্যে একজন অলি পাবেন না যাদের সাথে সুদের কারবার সাথে জড়িত আছে। এই বাংলাদেশে যারা বোমাবাজি করেছে, ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে, ইসলামের নাম বলে যারা সন্ত্রাসী করে, মব সৃষ্টি করে, মানুষের গায়ে আঘাত করে, বিভিন্ন জায়গায় গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, মনে রাখতে হবে আমার রসুল বলেছে, কোরআনুল কারিমে এসেছে, সন্ত্রাসবাদ হত্যার চেয়েও বড় মারাত্মক। আজকে দেখা যায় কিছু মৌলবাদী যারা ইসলামের নাম বলে মাজারে হামলা করে, যারা ইসলামের নাম বলে মানুষের দোকানপাটে হামলা করে, মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা করে। আমরা সুস্পষ্ট বলতে চাই, যারা মানুষের ক্ষতি করে, মাজারে হামলা করে, মসজিদে হামলা করে, যারা সন্ত্রাসী কায়েম করে, তারা কখনোই মুসলমান হতে পারে? জবান খুলে বলুন, মুসলমান হতে পারে? এটা মুসলমানের কাজ নয়। আমার রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছে, আমার আল্লাহ কি বলে, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। সুতরাং এই জমিনে কখনোই অহংকার করা যাবে না, কখনোই দেমাগ নিয়ে চলা যাবে না। কেমনি চলতে হবে? আমার বড় পীর আব্দুল কাদের যেমনি চলেছে। আমার বড় পীর যখন জমিনের উপর হাঁটতো, এমনভাবে হাঁটতো মনে হয় এই জমিন ব্যথা পাবে, আস্তে 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 করে হাঁটতো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাবা শাহজালাল একটা জায়নামাজে করে এত অলিদেরকে সুরমা নদী পার করেছে, একটা জায়নামাজে কি করে সম্ভব? কারণ উনি শুরুটা করেছে আল্লাহর নাম বলে, শুরুটা করেছে রসুলের দুরুদ পড়ে। যেই জায়গায় আল্লাহ থাকে আর রসুল থাকে, ওই জায়গায় সমস্ত কিছু মুশকিল আসান করে দেয় কে? জবান খুলে বলুন না, মুশকিল আসান করে দেয় কে? আল্লাহ। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কারণে ওলিরা বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হবে তার জন্য সব কিছু সহজ করে দেওয়া হবে। এই কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, যখন আমি আসমানের দিকে হাত দিতাম তখন বৃষ্টিগুলো আমার বড় পীরের জন্য চলে আসতো। এই কারণে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার বড় পীর যখন নিজের জীবনটা আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, এই কারণে বড় পীর যখন ঘুমায় বনের বাঘ এসে বড় পীরকে পাহারা দেয়। বড় পীর যখন ঘুমায় আসমানের মেঘ এসে আমার বড় পীরকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, অলির দরবার আর দারাজাতে যদি আমরা যেতে পারি, আমরা অলির লাইন যদি বুঝতে পারি, তরিকার লাইন যদি বুঝতে পারি, তরিকতের মজা যদি আমরা বুঝতে পারি, কোনো ব্যক্তি যখন শাহপুরের মুরিদ হয়, কোনো ব্যক্তি যখন রাজাপুরের মুরিদ হয়, কোনো ব্যক্তি যখন মাইজভান্ডার কালিয়াপুর জালালিয়ার মুরিদ হয়, কোনো ব্যক্তি যখন আবেদ শাহ আল মাদানির মুরিদ হয়, মনে করতে হবে এইটা ওই পীরের বায়াত নয়, ওইটা ওই পীরের মুরিদ নয়। কারণ আমরা বড় পীরের তরিকা, বড় পীরের নামের উপর বায়াত করেছি, যেই পীরের উপর হাত দিয়েছি, পীর যদি হক্কানি হয়, তরিকত যদি হক হয়, ওই পীরটা ওই পীরের হাতের মধ্যে হাত দিবেন এখানে, তরিকতের লাইন যাবে বড় পীরের বাগদাদে। বড় পীরের বাগদাদের সাথে লাইন যাবে ইমাম হুসাইনের সাথে, ওই বড় পীরের লাইন যাবে ইমাম হাসান মুস্তফার সাথে, ওই বড় পীরের লাইন যাবে মাওলায়ে কায়নাত মাওলা আলীর সাথে, মাওলা আলীর কানেকশন আম্মাজান ফাতেমার সাথে, আম্মাজান ফাতেমার কানেকশন সরাসরি আমার রসুলের সাথে, আমার রসুলের কানেকশন তো আল্লাহর সাথে। প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামটাকে বড় কঠিন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে সহজ করে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখবেন সামনে শবে বরাত আসতেছে, কিছু মুফতি রেডি শবে বরাত হারাম ফতোয়া দেওয়ার জন্য, আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? মুখস্থ ফতোয়া দেবে, শবে বরাত হারাম। এনটিভি খুলেন হারাম, আর টিভি খুলেন, আছে না নাই? অথচ তারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই। তো ভাই, শবে বরাত কোরআন হাদিসে নাই, কি আছে? সূরা দোখান খোলেন, আল্লাহ বলবে হামিম, আমি আল্লাহ একটা বরকতময় রাত পাঠিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ একটা বরকতময় রাত দিয়েছি। আল্লাহ ওই রাত্রিতে কি হয়? আল্লাহ বলে অগণিত অসংখ্য রহমত ওই রাত্রিতে নাজিল হয়। তো ভাই, তুমি শবে বরাত মানার দরকার নাই, লাইলাতুল মুবারাকা মানো। আমার রসুল বলে ওই রাত্রির একটা নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই রাত্রির নাম কি? আমার রসুল বলে লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ চাঁদের রাত,
অর্ধচাঁদ মানে 14 তারিখ রাত, যেই রাতটাকে আমরা পূর্ণিমার চাঁদের রাত বলি। সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নাম বদরুদ্দুজা, আমার নাম কি? কথা বলেন না, আমার নাম কি? বদরুদ্দুজা। আমার আব্বার নাম কামরুজ্জামান। আমাদের পীর সাহেব হুজুরের ছোট ভাইয়ের নাম হেলাল। কয়টা নাম বললাম? 3টা। কয়টা? 3টা। চাঁদ যখন নতুন উদিত হয় তখন ওই চাঁদটাকে বলা হয় হেলাল। চাঁদটাকে কি বলে? জবান খুলে বলুন, কি বলে? হেলাল। হেলাল মানে নতুন চাঁদ। চাঁদ যখন 30 দিন, সারাদিন যখন চাঁদ থাকে 2 থেকে 29 বা 30, তখন ওই চাঁদের নাম কামার, আমার আব্বার নাম। চাঁদ যখন 14 তারিখ রাত্রিতে উদ্দিত হয় তখন ওই চাঁদের নাম বদরুদ্দুজা। সুবহানাল্লাহ বলেন। ওই বদরুদ্দুজা নামের অর্থ পূর্ণিমার চাঁদ। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যখন আগমন করেছে, মদিনাবাসী বলেছে তলা আল বাদরু আলাইনা। আজকে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একজন আগমন করেছে যিনি এই মদিনার ঘোর অন্ধকারটা দূর করে মদিনার মধ্যে চাঁদের আলো ফুটিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলে লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ রাত। তাইলে শবে বরাতের একটা নাম পাইলাম, শবে বরাত। বলেন শবে, জবান খুলে বলুন শবে। 2 নাম্বার কুরআনুল কারীম বলেছে লাইলাতুন মুবারাকা, হাদিসে বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমার নবী বলে এই রাত্রির একটা নাম লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। ওগো নবী, এই রাত্রিতে কি ক্ষমা করা হয়? আমার নবী বলে এই রাত্রিতে 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, মুশরিক এবং গাদ্দার ব্যতীত, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের যত বান্দা আছে সব বান্দাদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলুন মাপ পাওয়ার দরকার আছে না নাই? তাহলে নাম পাইলাম 3টা। 1 নাম্বার শবে বরাত, 2 নাম্বার লাইলাতুল মুবারাকা, 3 নাম্বার লাইলাতুল নিসফি মিন শাবান, 4 নাম্বার লাইলাতুল গুফরান। আমার নবী বলে এই রাত্রির আরেকটা অর্থ আছে। ইয়া রাসূলুল্লাহ, এই অর্থ কি? আরেকটা নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই নাম কি? আমার রাসূল বলে লাইলাতুর রহমা। আমার নবী বলে আরেকটা নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, নাম কি? আমার নবী বলে লাইলাতুল হায়াত, হায়াতের রাত। লাইলাতুল মৌত, মৌতের রাত। লাইলাতুস শক। ইয়া রাসূলুল্লাহ, শক মানে কি? আমার নবী জবাব দেয় শক মানে দফতর বন্টনের রাত। এই রাত্রিতে আগামী 1 বছর কতগুলা মানুষ মারা যাবে, কতগুলা মানুষ জন্মগ্রহণ করবে। জবাব দেয় যখন আমি রসুলের রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে, যখন আমার রিপোর্টটা আল্লাহর দরবারে যাবে, আমি আশা করি ওই মুহূর্তে যেন আমি রোজাদার অবস্থায় থাকি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী চায় নবীর রিপোর্ট রোজাদার অবস্থায় যাক, আর বান্দা চায় তার রিপোর্টটা যেন টাস খেলতে খেলতে যায়। আছে না নাই? শবে বরাতের রাত্রিতে মসজিদে যায় না, ফতোয়া দেয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ, আমরা যখন রাজাপুরার ওরসের বিরানি দেই, আমরা যখন ঈসাপুরা দরগার বিরানি দেই, তাবারুক দেই, তখন তারা বলে না না না, এগুলো বেদাত, হারাম, শিরিক। শিরিক বলে কি বলে না? অথচ মন্দিরের প্রসাদ তাদের ভালো লাগে। আছে না নাই? শবে বরাতের তাবারুককে ফতোয়া দিতে গিয়ে মানুষ শবে বরাতে হালুয়া রুটি করতো, হালুয়া রুটি। এখন কি আমাদের সমাজে হয় না? বন্ধ? কথা বলেন, চলে কি চলে না? চলে, আসলে চলে না। 2-1টা ঘরে হয়তো কচিত হয়, বাস্তবতা হচ্ছে এগুলো বন্ধ। এখন শবে বরাতের হালুয়া তো বন্ধ করে দিলেন, কি চলে? বলে ঘরের মধ্যে এখন হিন্দি সিনেমার সিরিয়াল চলে। কিন্তু আল্লাহর ওলিরা যখন শবে বরাত উপলক্ষে তাবারুক দিতে বলেছে, তাদের অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। আর এখন যখন ভণ্ডামি চলে, এখন আর কোনো বিধিনিষেধ। বাচ্চাগুলা যখন শবে বরাতে মসজিদে আসতো, শবে মেরাজে মসজিদে আসতো, মুহররমের 10 তারিখ আশুরা মসজিদে আসতো, ওই বেয়াদবগুলা ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আজকে বাচ্চারা 4 জন মিলে পাবজি গেমে আসক্ত। এখন আর কোনো ফতোয়া। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তাইলে ওই রাত্রির নাম লাইলাতুস শক, লাইলাতুস শক। ওই রাত্রির নাম লাইলাতুল মহব্বত, মহব্বতের রাত। কি মহব্বত করে? ওই রাতের নাম লাইলাতুল গুফরান, আল্লাহ ক্ষমা করে। ওই রাত্রির নাম লাইলাতুর রহমা, আল্লাহ রহমত দেয়। ও নবী, আল্লাহ কি রহমত দেয়? আমার নবী বলে ওই রাত্রিতে আমার আল্লাহ মানুষের প্রথম আসমানের কাছে আসে। আসার পরে মানুষকে জিজ্ঞেস করে, এমন কেউ আছো যে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও? হাত তুলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দেব। এমন কেউ আছে যে আমি আল্লাহর কাছে রিজিক চাই?
আমি আল্লাহ তোর রিজিক দান করব। এমন কে আছো যে আমি আল্লাহর কাছে স্ট্যাটাস চাই, সম্মান চাই, তাজিম চাই, আমি আল্লাহ তোকে সম্মান দান করব। এমন কে আছে যে 80 বছর বয়সে আমি আল্লাহর কাছে সন্তান চাই? আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এইটা কথা, এই ঘটনা কোরআনুল কারীমের সূরা মারিয়ামের মধ্যে আছে। রব্বুল আলামিন বলেছে, ওগো নবী, আপনি মনে করেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আল্লাহর দরবারে হাত তোলেন, আপনাকে সন্তান দান করে দেব আমি আল্লাহ। এই কথা কেন বলা হয়েছে? কারণ আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব, জবান খুলে বলুন, কোনো কিছুর অভাব। আমাদের এলাকার মধ্যে এমন কিছু মহিলা আছে যারা মনে করে কিয়ামত পর্যন্ত আর আমার কোনো সন্তান হবে না। আমার মা, সন্তান দেওয়ার মালিক কে? জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ডাইল বাবা, সাইল বাবা, কিশোরী বাবা, সুতলি বাবার কাছে না গিয়ে আল্লাহর দরবারে সিজদা দেন। যেই কোনো মুহূর্তে আমার আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারে। হযরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার স্বামী ছিলেন না, আল্লাহ ওনাকে একটা সন্তান দান করেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মানুষ বলা শুরু করেছে এইটা হারামজাদা নয়, এইটা হালালজাদা নয়, এটা সহি সঠিক সন্তান নয়। ওগো মারিয়াম, তুমি বলো এই সন্তানকে। হযরত মারিয়াম জবাব দিয়েছে, আমারে কি প্রশ্ন করো? এই মাত্র যে এই সন্তান জন্মগ্রহণ করেছে, আমি উত্তর জানি না, তারে জিজ্ঞেস করো এই সন্তানকে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, 1 সেকেন্ডের বাচ্চা কি প্রশ্নের উত্তর দিতে পারে? পারে। যখন প্রশ্ন করেছে তিনি বলেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাইলে আমারে জবাব দেন, পিতা ছাড়া আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পিতা ছাড়া আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, এটা তো আমার জন্য সহজ, আমি আল্লাহ তো মাতা এবং পিতা ছাড়া আদম ও সফিউল্লাহকে বানিয়ে দিয়েছি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যখন গিয়েছে, ওগো বড় পীর, আমাকে একজন সন্তান দান করো। বড় পীর দোয়া করেছে, আল্লাহ সন্তান দিয়েছে। আর ওই মূর্খগুলা বলে, মাজারে কি যখন কেউ সন্তান চায়, আসলে মাজারে গিয়ে চায় না, ওই মাজারওয়ালার সুপারিশের মাধ্যমে। কারণ মাজারওয়ালার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক। মাজারওয়ালা যখন হাত তোলে, আপনি হাত তুললে আল্লাহ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। মাজারওয়ালা যদি হক্কানি হয়, মাজারওয়ালারা মুস্তাজাবুদ দাওয়া, দাওয়াত কবুল করে। আল্লাহর ওলিরা যখন হাত তোলে, আল্লাহর নেককার বান্দারা যখন হাত তোলে, হাফেজে কোরআনরা যখন হাত তোলে, তাহাজ্জুদ গুজার বান্দা যখন হাত তোলে, সে একজন রিকশাওয়ালা হবে, একজন মুদিওয়ালা হবে, একজন মুচি হবে, মেতর হবে, ধান খেতে কাজ করবে, সে মানুষের বদলা দেবে, কোনো সমস্যা নাই। তার সাথে আল্লাহর হট কানেকশান, তার সাথে আমার নবীর হট কানেকশান। সে যখন আল্লাহর সাথে হাত তোলে, আল্লাহ উমুক বাড়ির উমুক বেটাকে একটা সন্তান দান করো, হাত তোলা মাত্র আল্লাহ তার হাত কবুল করে। সাধারণ ওলির স্ট্যাটাস যদি এমন হয়, আমার বড় পীরের স্ট্যাটাসের থেকে কম না বেশি? জবান খুলে বলুন, কম না বেশি? তা আমার নবী বলে, এই রাত্রির একটা নাম লাইলাতুত তাজিম, এই রাতটা সম্মানের রাত। ওগো নবী, এই রাত্রিতে কিসের সম্মান দেওয়া হয়? আমার নবী বলেছে, জাহান্নামের কি কোনো সম্মান আছে নাকি? কথা বলেন, জাহান্নামের কোনো সম্মান আছে? আমার নবী বলে, ওই রাত্রির মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন জিজ্ঞেস করে, কে আছো রিজিক চাও, কে আছো সন্তান চাও, কে আছো ক্ষমা চাও, কে আছে জান্নাত চাও, আমার আল্লাহর দরবারে মানুষ যখন হাত তোলে, আমার আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি হিসেবে সম্মান দান করে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বত্রে বলেন, শবে বরাতের রাতের কথা কোরআন হাদিসে আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? যারা বলবে শবে বরাত নাই, বলবেন ভাই ঠিক আছে, মানার দরকার নাই, লাইলাতুল মুবারাকা মান, লাইলাতুল বরাত মান, লাইলাতুল নিসফে মিন শাবান মান, তোর যেইটা ভাল লাগে ওইটাই মান, কোনো অসুবিধা নাই। কথা বলেন না, কোনো অসুবিধা নাই। তবুও আল্লাহর ওয়াস্তে কোনোভাবেই ঝগড়াঝাটি করার কোনো দরকার, কথা বলেন, কোনো দরকার নাই। ও নবী, কোরআনুল কারীমের সূরা কলমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, নির্ধারিত সময় শেষ। রব্বুল আলামিন কত চমৎকার করে বলেছে, যেই ব্যক্তিরা আমার আল্লাহকে মানবে না, ওমান লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তিকে আল্লাহ এবং রসুলকে মানবে না, আল্লাহ তোমাকে না মানার তো কোনো সুযোগ নাই, তাহলে তুমি কেন তোমার নামের সাথে আমার রসুলের নাম অ্যাড করে দিলা? কিছু মূর্খ বের হয়েছে, তারা বলে মসজিদে আল্লাহর নামের সাথে রসুলের নাম লেখা যাবে না, অথচ তারা জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম মিলিয়ে দিয়েছে।
আমার আল্লাহ তো জান্নাতের পাতায় পাতায় নবীর নাম লিখে দিয়েছে। আমার আল্লাহ তো জান্নাতের পাতায় পাতায় নবীর নাম লিখে দিয়েছে। তোরা আমার নবীর নাম কোন জায়গা থেকে বাদ দিবি? আমার নবীর নাম তো মুমিনের কলবে কলবে গেঁথে দিয়েছে আমার আল্লাহ। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যদি নবীর তাজিম বুঝতা আরশে হক মসনদে রিফাতে রসুল্লাহ, যদি নবীর মোহব্বত বুঝতি রে পাগলা, তাহলে নবীর শানে বেয়াদবি করতি না। ওগো আল্লাহ, তুমি কেন তোমার নামের সাথে রসুলের নাম বললা? ওগো আল্লাহ, তুমি কেন কোরআনে বললা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ঈমানদার তারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে। ওগো আল্লাহ, তুমি কেন বললা ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসার দান করেছি? আল্লাহ, তুমি কেন বললা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির? আল্লাহ কেন বললা ইয়াসিন? আল্লাহ কেন বললা তোহা? আল্লাহ কেন বললা মুজাম্মিল? আল্লাহ কি এমন পাইলা ওই নবীর নামের পাশে তোমার নাম লিখলা, তোমার নামের পাশে নবীর নাম লিখলা? আল্লাহ এই জায়গার মধ্যে আবার বললা যেই ব্যক্তি আমাল্লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তি আল্লাহ এবং নবীর উপর ঈমান আনবে না, আল্লাহ বলে ফাইন্না তাদনা লিল কাফিরিনা সাইরা। আমার নবীর শানে যারা বেয়াদবি করবি, নবীর উপর যারা ঈমান আনবে না, নবীর মোহব্বত যারা বুঝবি না, ইয়া নবী সালাম আলাইকা যারা ব্যঙ্গ করবি, আমার নবীর তাজিমকে যারা ব্যঙ্গ করবি, আমার নবীর নূরকে যারা ব্যঙ্গ করবি, আমার নবীর ইলমে গায়েবকে যারা অস্বীকার করবি, আমার নবীর মিলাদকে যারা অস্বীকার করবি, ফাইন্না তাদনা লিল কাফিরিনা সাইরা, আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেব। তাইলে যারা নবী মানে না তাদের সাথে উঠা বসা, ডাইন বাম, চা খাওয়া, বিরিয়ানি খাওয়া চলবে? দুই হাত তুলে বলুন চলবে? বিরিয়ানির কাছে বিক্রি হবেন না? এর আওয়াজ ছোট, জবান খুলে আওয়াজ করে বলেন, যারা নবীর শানে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এক জবানে বলেন, কোনো সম্পর্ক থাকতে পারে? বিরিয়ানি দিলে জিজ্ঞেস করে নেবেন কিসির বিরিয়ানি? তোমার পোস্টারে আমার নবীর রিসালাতের নাম আছে? ও আছে, তাইলে আসো তোমার সাথে বুক মিলাই। তোমার সাথে রিসালাত নাই ভাই, তুই সাইড যা, তুই সাইডে যা। তোর সাথে আমার কোনো ভালোবাসা মহব্বত, এক জবানে এক আওয়াজে এক সুরে এক জবানে বলুন, যার কাছে নবীর মোহব্বত নাই, তাজিম নাই, ইজ্জত নাই, আজমত নাই, আবরু নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, মোহব্বত নাই, তাজিম নাই, ইজ্জত নাই, তার সাথে উঠা বসা, কথা বার্তা, প্রেম, খাওয়া দাওয়া, চা খাওয়া, বিরিয়ানি খাওয়া, কথা বলেন চলবে? চলবে? আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। বলেন দুনিয়াও চাই, আখিরাতও চাই। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেছে যেই ব্যক্তি আল্লাহ এবং নবীর সাথে দুশমনি করে। আল্লাহ এইখানে আপনি কেন আবার নবীর নাম বললেন? কারণ আমার আল্লাহ বলে আমার নবীর সাথে দুশমনি মানেই তো আমি আল্লাহর সাথে দুশমনি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলেছে খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং নবীর সাথে দুশমনি করবে। এইখানে না শব্দ দুইটা, আল্লাহ এবং রাসূল। এইখানে শব্দ কয়টা? দুইটা, আল্লাহ এবং। এইবার আল্লাহ বলে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আগে শব্দ বললেন দুইটা, পরে কেন একটা? লানতের বেলায় কেন শুধু আপনার নাম বললেন, নবীর নাম কই? আমার আল্লাহ বলে বান্দারে তুই কি বুঝিস না, আমি আমার নবীর সাথে যখন কেউ বেয়াদবি করে, আমি আল্লাহর সাথে কেউ বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। এটা আমার আল্লাহর এখতিয়ার। নবীর শানে বেয়াদবি করলে কিন্তু কাউকে মাফ করা হয় না। যখন কেউ নবীর শানে বেয়াদবি করে তখন আমি আল্লাহ তাকে গজব দেই, গজব গজব গজব। কিন্তু আমার নবী তো গজব দেয় না। আমি আল্লাহ তো আমার নবীকে বানিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার নবীকে তো রহমত বানিয়েছি। এই কারণে আমার নবী কখনো কারো উপরে লানত দেয়? জবান খুলে বলুন, লানত দেয়? নবী লানত দেয় না, নবীর উম্মত হয় কেমনে বলেন? তোর উপর খোদার গজব বলে কি বলে না? কোন সুন্নিরা কখনো আরেকজনের উপরে খোদার লানত দিতে পারে? কথা বলেন, লানত দিতে পারে? এই বদঅভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? আছে। আজকের থেকে এই বদঅভ্যাস দূর করব। কারো উপরে খোদার লানত আমরা দেব? আমার বোনদের বিরুদ্ধে এই জিনিসটা সবচাইতে বেশি, আমার মায়েদের মধ্যে বেশি। আল্লাহ তাদেরকেও হেফাজত করি বলি আমিন। জবান খুলে বলুন, আল্লাহ তাদেরকেও হেফাজত করি বলি আমিন। আমার আলোচনা এখানেই শেষ। একটু আমার সাথে কথা মিলান, কোরআন এবং সুন্নায় শবে বরাত আছে না নাই? একটু জবান খুলে বলুন, আছে না নাই? যারা বলবে নাই তারে বসাবেন, এক কাপ চায়ের অর্ডার দিবেন, তারপর তারে বলবেন কেন নাই তুই ক, কি কারণে নাই? শবে বরাত নাই, তাইলে লাইলাতুল মুবারাক আছে ওইটা মান।
নিসফে শাবান আছে ওইটা মান, লাইলাতুল বরাত আছে ওইটা মান, লাইলাতুল রহমত আছে ওইটা মান, লাইলাতুল রিজিক আছে ওইটা মান, একটা মান, কোনো সমস্যা? আমার সাথে বলেন, শবে বরাত আছে না নাই? নবীর মহব্বত আছে না নাই? যারা নবীর মহব্বত করে না তাদের সাথে কোনো সম্পর্ক, তাদের সাথে কোনো উঠা বসা, তাদের সাথে কোনো তাজিম, তাদের সাথে কোনো চা খাওয়া, তাদের সাথে কোনো বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি দেখ আর যাই দেখ, তাদের সাথে কোনো উঠা বসা নাই। এটা আমাদের ওয়াদা। বলেন এটা আমাদের, কারণ আমার নবী বলেছে ওরা ফানা লাকা জিকরা হাবিব, আমি আল্লাহ আপনি নবীর শান সম্মান সব কিছু বাড়িয়ে দিয়েছি। একটু জবান খুলে বলুন না সুবহান আল্লাহ। নবীর মহব্বত করলে আমাদের ভালো লাগে কি লাগে না? আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর আজমত রক্ষা করার তৌফিক দিক। যাদেরকে হাত দিয়েছে দুই হাত তুলে বলুন আমিন। একটু জবান খুলে বলুন আমিন। তাহলে একবার আমার সাথে স্লোগান দেন, নারায়ে তাকবীর। এশক নিয়ে মহব্বত নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নবী আছে যেখানে, নবীর মহব্বত আছে যেখানে, বেয়াদব যেখানে, নবী ওলির দুশ্মনেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।